রাজধানীতে প্রচুর পরিমাণ সিরাপ সহ আটক হয়েছে এক গৃহবধূ। তরুণী গৃহবধূ আটক হওয়ার খবরে এবার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজধানীতে। খবর রয়েছে যে পুলিশ অভিযান চালিয়েছিল শিবনগর এলাকায় অরুন্ধতী অ্যাপার্টমেন্টে এবং সেখানে অভিযান চালাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবনগর অরুন্ধতী অ্যাপার্টমেন্টে কৃষাণু দেবের ভাড়া দেওয়া একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। আর এই তল্লাশির সময় ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার হয়েছে। তৎসঙ্গে এই ঘটনায় তরুণী গৃহবধূকে আটক করা হয়েছে। এই ঘটনায় সেই পরিবারে ভাড়াটিয়া পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে উদ্ধার হওয়া নেশার সিরাপ অবৈধভাবে মজুত করা হয়েছে এবং তা পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছে কিনা সেটাও পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। তবে কি বললেন এসডিপিও ধ্রুবনাথ, শুনুন। 749 পাওয়া গেছে যে নেশা জাতীয় যেটাকে আপনারা জানেন এনডিপিএস আইটেম। আমরা এখন সেটার প্রসেস করছি, একদম একটি স্পেসিফিক এফআইআর নেওয়া হবে এবং এর সাথে যারা জড়িত আছে সবকিছু আমরা জিজ্ঞাসাবাদের পর আমরা বিস্তারিত বলতে পারবো। এখন জাস্ট আমরা প্রসেস করছি। এই মুহূর্তে আপনাদের সামনে সবকিছু বললাম, জিজ্ঞাসা করার সময়টা কোথায়? না এমনি প্রাথমিক অবস্থায় মানে এর সঙ্গে কেউ জড়িত আছে না? জড়িত থাকবেই, এটা বলার এগুলি সব পরে বলবো। এটা তো শিবনগর মহিলাকেও আপনারা পেয়েছেন, যুক্ত রয়েছে একজন মহিলাকে। দেখি কি হয়। এখানে আরো একটি উদ্বেগের বিষয় হচ্ছে যে গতকাল সন্ধ্যা রাতে পুলিশ যখন অভিযান চালাচ্ছিল তখন কিন্তু প্রধান ডাকঘর থেকে উদ্ধার হয়েছে নেশা সামগ্রী। এখানেই থেমে নেই, এর আগেও বহুবার অভিযোগ ছিল এবং সেই প্রধান ডাকঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নেশা সামগ্রী। তবে এই ঘটনায় কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় সচেতন মহল। রাজধানীর শিবনগর এলাকা থেকে অরুন্ধতী অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় সিরাপ উদ্ধারের ঘটনায় এক তরুণী বধূকে আটক করায় নতুন করে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনক যাতায়াত চললেও পুলিশ সেক্ষেত্রে আগে থেকে কেন ব্যবস্থা গ্রহণ করছে না। পুলিশের অনেক সময় তারা দাবি করছেন যে এই যে নেশা জাতীয় দ্রব্যগুলো রাজ্যে আসছে কিংবা পাচারের সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের একাংশকে আটক করা হচ্ছে, কিন্তু তারপরেও রাজ্য জুড়ে যেন নেশার রমরমা বিরাজমান রয়েছে। পুলিশ এই ক্ষেত্রে যেটা স্থানীয় মহলের একাংশের দাবি হচ্ছে নিয়মিত নজরদারি থাকলে হয়তোবা এই ধরনের ঘটনা ঘটতো না, কিংবা আগে থেকে পুলিশ যদি সতর্ক থাকে তাহলে নেশার যে পাচার বাণিজ্য রাজ্য জুড়ে চলছে তা হয়তো বা নিয়ন্ত্রণে আসা সম্ভব হতো। যাই হোক, এখন গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী সহ গোটা রাজ্যের জন্য একটা উদ্বেগ আশঙ্কা তৈরি হচ্ছে আগামীর যুব প্রজন্মের জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।